নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সর্বপ্রথম শ্রদ্ধা জ্ঞাপন করছি আবু সাঈদ সহ যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রাণ বিসর্জন দিয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করছি। 5ই আগস্ট 2024 এই দিনটিকে আমরা কখনো ভুলব না। প্রিয় দেশবাসী, যারা এই সমাজের দুষ্কৃতিকারী এবং অন্যায়কারী তাদেরকে আইনের আওতাভুক্ত করতে হবে। তাহলে ভবিষ্যতে আর দুর্নীতিবাজ লোক নির্বাচন করতে আসবেন না। কারণ তখন তারা দেখবেন অসৎ উপায়ে টাকাই যখন উপার্জন করতে না পারি, তাহলে জীবন যৌবন শেষ করে জনগণের বা দেশের সেবা করে কী লাভ। তখন নির্বাচনে প্রতিযোগিতা, মারামারি, হানাহানি, কাটাকাটি অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। তখন সৎ, নিষ্ঠাবান, সত্যবাদী এবং শিক্ষিত লোকেরা নির্বাচন করতে পারবেন। এমপি পদে নির্বাচন করার জন্য সর্বোচ্চ 50,000 টাকা জামানত ফি ধার্য করলে সাধারণ জনগণের উপকার হবে। একজন নাগরিক এমপি পদে নির্বাচনের জন্য সর্বোচ্চ জামানত ফি সহ 2 লাখ টাকা খরচ করতে পারবেন। যদি কেউ এর বেশি টাকা খরচ করেন আর যদি উপযুক্ত প্রমাণ সহ হাতে নাতে ধরা যায়, তাহলে তাকে ঘুষ দেওয়া বা নেওয়ার অপরাধে আইনের কাঠগড়ায় দাঁড়াতে হবে। এটা একান্তই আমার মতামত। এই সরকারের কাছে আমার আকুল আবেদন, এমপি মহোদয়গণের মাসিক বেতন 3 লাখ টাকা করা হোক, যাতে তারা তাদের পরিবারবর্গকে নিয়ে ইজ্জত সম্মানের সহিত জীবনযাপন করতে পারেন। তারা যদি কোনো সরকারি বা বেসরকারি চাকরিজীবী হন, তাহলে 5 বছরের জন্য তাদের চাকরি যেন স্থগিত করা হয়, তাদেরকে যেন চাকরিচ্যুত করা না হয়। যারা অতিরিক্ত চাকরিজীবী আছেন তারা ওই স্থলাভিষিক্ত হবেন। এইভাবে দ্বিতীয়বারও যদি নির্বাচিত হন, তাহলে আরও 5 বছরের জন্য চাকরি স্থগিত রাখার অনুরোধ জানাচ্ছি। আমার এই সরকারের কাছে একটি জোর দাবি থাকবে, একজন প্রধানমন্ত্রী এবং একজন এমপি যাতে পরপর 2 বারের বেশি ক্ষমতায় না থাকে। এতে করে সকল শ্রেণীর মানুষের দেশ সেবা করার সৌভাগ্য হবে। মনে রাখতে হবে, এই পদগুলো অনেক সম্মানের জায়গা। কেউ যাতে লোভের বশবর্তী হয়ে এই সম্মানকে কুলুষিত না করেন। আশা করা যায় এভাবে পদক্ষেপ নিলে আমাদের দেশটাকে নতুন করে সাজানো যাবে। ভুলভ্রান্তি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।